সুখ তো বলে আসে না, বলে যায়ও না। তুমি চাইলে আমি সুখ হতে পারবো না, তোমরা না চাইলে যে না, সবাই মন্তব্য জানাচ্ছে। কেউ কেউ হয়তো তার দেখছে জিনিসগুলো বলছে, এগুলো দেখে আসছে তারা একদিনের পর দিন, তারা তো দিনের পর দিন এগুলো দেখে আসছে বলে আর বলছে পূজাকে নাকি ওসব কথাবার্তা বলেছে উল্টো পাল্টা। আমার তো রিমি, আমি তো রিমিকে বকবো এখানে, আমি পূজা থেকে বলবো না। রিমি তো আমার বাড়িতে ছিল, পূজা তো আমার বাড়িতে ছিল না। রিমির তো কথা আমাকে জানানো উচিত ছিল, ও জানায়নি কেন আমাকে? ও যদি আমাকে জানাতো আমি তো পূজা দিকে নিজে ফোন করে বলতাম যদি এরকম কিছু বলে থাকলে করো না বা ডিলিট করে দাও। আশা করছি পূজা দিয়ে আমার কথা শুনতো, কারণ সে আমার সম্মান দিয়ে কথা বলে, তাকে সম্মান দিয়ে কথা বলি। করেছি, ও যা করছে আমি তার রিপ্লাই দিয়েছি। কখন তারপর ব্লক করে দিয়েছি। আমার ওকে প্রয়োজন দোষ কিন্তু এখানে পূজা দিন নয়, দোষ রিমি। আমি লাইভে বলবো দোষ রিমির। ও যখন করেছে ওকে আমাকে দেখাতে পারতো যে প্রীতম এটা করেছে, আমি কি করবো। তোমার গার্জেন তার মানে তুমি নিজে একা, তুমি ইচ্ছা সিদ্ধান্ত নেবে, তোমার সিদ্ধান্ত কি তুমি নিজে নেবে? লাইভে তোমার বাড়ি সবাই বলে যাচ্ছে পূজা দিয়ে নিয়ে। আমার শুনতে হচ্ছে তোমার জন্যই, তোমার জন্য তোমার শুনতে হচ্ছে। তোমার তো আমাকে জানানো উচিত ছিল। আমার লাইভ আমি কিছু বলবো আমি নিজে জানি, তুমি আমার শেখাবে না। তুমি আমার গার্জেন নও, তুমি তোমার গার্জেন নও, তুমি কেন আমার শেখাচ্ছ? তুমি আমার পারমিশন নিয়ে বলতে পারতে যে পূজা দি ওর ছোট মাসিকে কি কমেন্ট করেছে। বলছি কথা শোনো, কমেন্ট করেছে ওর ব্যাপারে খারাপ বলুক ভালো বলুক করেছে, ভালো হতে বলতে পারে, খারাপ হয়তো খারাপ বলেছে, খারাপ বলে মানে ভালো বলেনি, এই ব্যাপারে খারাপ বলেছে। তুমিও যেতে ওর ছোট মাসি করেছে, তুমি অন্য কাউকে গিয়ে বুঝে যাবো খারাপ কমেন্ট করেছিল, মিটে যেত। পূজা দিকে পার্সোনাল নাম্বারে ফোন মেসেজ করে টেক্সট করার কোনো দরকার ছিল না, ও তো ডিরেক্ট তোমায় করেনি। বা তোমার যদি সেটাই মনে আমাকে তুমি বলতে পারতে যে প্রীতম এগুলো আমার পূজাদি করেছে, তুমি তো পূজাদির সাথে কথা বলো এগুলো বন্ধ করতে বলো। আমি পূজাদিকে বলতাম পূজাদি কেন এরকম করছো, বন্ধ করে দাও। আমি নিজে পূজাদিকে বারণ করতে পারতাম। আমি পূজাদিকে বারণ করি কি, পূজাদিকে বারণ করে পূজাদি আমাকে পাঠিয়ে দিয়েছে রিমি মেসেজ, তোমার বউ আমাকে মেসেজ করে এগুলো বলছে। ওর বয়স পূজাদি আমি তোমার সামনে শোনালাম সেটা করে, তুমি করার পর শুনিয়েছো, এটা ভুলে যাচ্ছ। তুমি মেসেজ করার আগে আমার জানাওনি। ব্যাপারটা লাইভে না বলে আমাকে পার্সোনালে বলো, তাও ভালো লাগবে আমার। লাইভে কেন বলছো? লাইভে কমেন্ট করছো, করুক না, তাহলে বাকিগুলোর অ্যান্সার গুলো দাও যেগুলো কমেন্ট করছো সবাই। যে সবাই তোমার প্রীতম তোমার ব্যাপারে রিমি থাকে, তাহলে তুমি কেন রিমির ব্যাপার থেকে সরে যাচ্ছ, সেই কমেন্ট গুলো অ্যান্সার দাও তুমি। কোন কমেন্ট করেছো দেখো, দেখবে স্ক্রিনশট নিয়ে রেখেছি, দেখো। আমি দিয়ে দিচ্ছি। এবার বলি উত্তর দি ক্লিয়ার দি, কোশ্চেনটা করো কি বললে? রিমি আমার ব্যাপারে থাকে, আমি কেন রিমির ব্যাপারে সরে যাচ্ছি? পরিষ্কার কথা বলছি, রিমি আমার ব্যাপারে থাকে কারণ ফ্যামিলি যত প্রবলেম হয় রিমির পরিবার থেকে হয়। আমি রিমির ব্যাপারে থাকবো না কারণ প্রবলেমটা সেই রিমির পরিবার থেকে হচ্ছে। উত্তর পেয়ে গেলেন স্যার। কোনোদিনও থাকবো না, কোনো ব্যাপারে থাকবো না, আমি কোনো ব্যাপারেই থাকবো না। কে কি বলছে আমি সেটাও দেখব। আমার ব্যাপারে যা প্রবলেম হয় রিমির পরিবার থেকে প্রবলেম হয়, তাই রিমির পরিবার থাকে, পরিষ্কার কথা। আর এখন যে প্রবলেমটা হচ্ছে আমার পরিবার থেকে। করো না লাইভে, আমার ভালো লাগে। অপমান কি করছে তোমাকে? তুমি দেখো কমেন্ট, তোমাকে অপমান কি করছে? পুরো ভিডিওটা দেখবে। তোমাকে কি অপমান করছে? আমার লাইভ আমি নিজে করছি, অপমান কি করছে তোমাকে? আমি রিমি কথাটা বললে যে তুমি বাকি অবস্থা কেন উত্তর দিচ্ছ না, ওই মেয়ে থাকলে কোনোদিন শান্তি হবে না, হবে না, আমি জানি হবে না। পরিষ্কার কথা। এবার রিমি কথা ও বললো অপমান করছি, আমি দাঁড়াও রিমি বললো যে তোমরা কমেন্ট কেউ নাকি একজন কমেন্ট করেছো, তোমরা কেউ যেন কি একজন কমেন্ট করেছো যে রিমি আমার সব ব্যাপারে থাকে, তুমি কেন রিমি ব্যাপারে সরে যাচ্ছ। সেই কমেন্টটা রিমি আমি দেখিনি, কমেন্টটা সত্যি আমি দেখিনি, এখন দেখলাম সেই উত্তরটা দিলাম। যা প্রবলেমগুলো হয় রিমির পরিবার থেকে হয়, আজ পর্যন্ত আমার পরিবার থেকে হয়নি। রিমি পরিবার থেকে প্রবলেম হয়েছে বলে রিমি প্রবলেম উত্তর দিয়েছে, আমার পরিবার থেকে প্রবলেম হলে আমি উত্তরগুলো দিতাম। আজকে রিমি ব্যাপারে তাহলে আমি থাকতাম, রিমি ব্যাপারে প্রোটেস্ট আমি করতাম যদি আমার ফ্যামিলি থেকে প্রবলেমটা হতো, তাই তো মা? আমার বউকে যদি আমার ফ্যামিলির লোক করে তাহলে আমি একদম প্রতিবাদ করবো। এবার আমার বোনের পরিবার থেকে যদি বউকে করে আমি কেন প্রতিবাদ করবো ওখানে? হ্যাঁ মামনি বলো। হবে ক্যাচেলটা তো, ও বলছে আমি কেউ অপমান করছি। আমি দেখো কমেন্টটা দেখিনি কে বলেছে। তোমার এ দেখো আমি এই কারণেই বললাম যে এই ব্যাপারে আমি থাকবো না, দেখেছো তো তুমি? কারণ আমি জানি এখানে যদি আমি ঢুকি লাস্টে সব ঝামেলা আমার উপর এসে পড়বে।
তুমি এই জিনিসটা ভাবো, ওই দেখো উনি তোমার স্বামী, তো উনি তোমার স্বামী, রিমির হচ্ছে বাবা। আমার কিন্তু সম্পর্কে আজকে জায়গায় কেউ নয়, ঠিক আছে? ক্ষতি হবে আমার হবে, এই কারণে আমি কথা কি বললাম যে এই ব্যাপারে কিন্তু আমি থাকবো না। তখন কি একজন কমেন্ট করেছে যে রিমি তোমার ব্যাপারে সব ব্যাপার থাকে, তুমি কেন থাকো না? কমেন্ট আমি দেখিনি, কমেন্টে কিন্তু আমি দেখিনি, কমেন্ট আমায় রিমি বললো যে তুমি এই কমেন্টটা কেন পড়ছো না। রিমি আমাকে 10 বার করে কথাটা বললো। আমি যখন কমেন্টটা করতে গেলাম, বলতে গেলাম যে যত প্রবলেমগুলো হচ্ছে রিমির পরিবার দিক থেকে হচ্ছে। যদি আজকে আমার প্রবলেম, তুমি কথাটা মন দিয়ে শুনে মামনি, আমি বললাম যদি আজকে আমার ফ্যামিলি থেকে রিমিকে বদনাম করতো আমি সেখানে প্রোটেস্ট করতাম। স্বামী ওইটা আমার দায়িত্ব, আমার বাড়ির লোক বা মাসিরা পিসিরা যদি রিমিকে বদনাম করে সেখানে আমি অবশ্যই কথা বলবো। কিন্তু রিমির বাড়ি যদি রিমিকে কথা বলে সেখানে আমি করতে যাবো? আমাকে বড় সাজে সেখানে ওটা তো আমার ঢোকাতে বাড়ির পারিনি। লোক না। ওটা তো আমার বাড়ির লোক না। এরকম বললাম না। পূজা তো আমার বাড়ির লোক না। তোর বাবা? পূজা আমার বাড়ির লোক। হ্যাঁ বাড়ির লোক বলে তোমার বাড়িতে নিয়ে এসেছিল। আমার বাড়িতে নিয়ে এসেছিল কেন? এখন আমাদের সাথে কোনো সম্পর্কই নেই, ও যার থ্রোতে। আচ্ছা মামনি রাখো, লাইটটা করে দাঁড়াও। ও আমাকে কিছু বলেইনি। ব্লক করার দরকার ও আমাকে নেই, তুমি কেন বলছো? তুমি চুপ করো, বেশি বকছো তুমি। ঠিক আছে লাইটটা করে ফোন করছি, দাঁড়াও। কখন এডিট করে ছাড়বো? এত তো মেন ঝামেলাটা শেষ অব্দি না না এখন পূজার পরের বাড়ি হয়ে গেছে। এবার লাইভটা আমার দিকে তোর একটু ঘুরিয়ে দে, আমি ওকে কিছু কথা বলে ক্লিয়ার করে দিতে। ল্যাপটপ ঘুরে আমার দিকে। আমার ক্যামেরায় পরের দিন থেকে রিমিকে কেউ পাবে না। যে কটা আমার ভিডিও আছে, আমি আরেকটা কথা ক্লিয়ার করলাম, লাস্ট এখন বলছি। আমিও এটা হচ্ছে আসবো না, আমিও আসবো না। আমার লাইফ, আমাকে কথা বলবো না পাশ থেকে। তোমার লাইফে তুমি যাচ্ছে করো, আমারই তো বলছো। আমি তোমাকে আনবো না বলেছি, তোমার লাইফে বলে তো আমি আসবো না। আমিও আসবো না। আমি আনবো না তোমাকে। আমার ক্যামেরা যে কটা ভিডিও আছে পাবলিক হবে, আমার তো ভিডিও করা কাজের ভিডিও পাবলিক হবে, এরপরের থেকে আমার ক্যামেরা রিমিকে আসবে না, আর আমাকে কেউ বলবেও না, সবাইকে আসবেও না। কারণ ঝামেলা করার কোনো দরকারই ছিল না। ভুল করছো রিমি তুমি। তুমি কিন্তু বারবার করে বলছি, কথা বলছো, লাইভ চলছে তুই চুপ কর। ও বারবার করে কথা বলছো আমাকে, বারবার করে। আমি কেন বললাম, ও কি বললো আমার লাইফে? আমি নাকি ওকে অপমান করছি, আমি নাকি ওকে অপমান করছি। আমি বললাম আমি যেভাবে থাকবো না, এটা আজকে নতুন, আমি নাকি ওকে অপমান করছি। বাদ দে, তুই চুপ কর, আমার কথা বলতে দে। ওর একদম সোজা ভাবে শুরু হয়ে যায়। ক্লিয়ার করে দিই কথাটা। আজকে রিমি যেটা বললো, রিমির মা এক্ষুনি লাইভে তোমরা শুনেছো যে রিমির মা বললো পূজাকে ব্লক করতে। আজকে পূজা কিন্তু আমাদের সোর্সে, পূজা আমাদের কাছে নেই। তখন রিমির মা বা রিমিরা বলেছে ওর ওটা কাকি রেজিস্ট্রি করা, ওরা কাকি সম্পর্কে আমার বাড়িতে নিয়ে এসেছে। আমরা কিন্তু কেউ পূজাকে চিনতাম না। আজকে রিমি বলছে আমাদের কেউ না। এরকম অনেক ঘটনা আমাদের সঙ্গে হচ্ছে। যখন রিমির বড় মাসির সঙ্গে রিমিদের সম্পর্ক ছিল, রিমি তখন বলেছে আমার বড় মাসি আমার মা কেউ না। এখন শুনি পরে রিমির লাইভে শুনেছি রিমির বড় মাসি কেউ না, পাতানো মাসি। যার জন্য আমি সুসাইড করতে গেলাম। আমার লাইফে কথা বলবি না, আমার লাইফ আমাকে ক্লিয়ার করতে হবে, ল্যাপটপ বন্ধ করো কথা। আজকে রিমি এখন বলছে এটা আমার বাবা না, দুদিন বাদে শুনলো ওটা রিমির বাবা। তাহলে পূজা এখন ওদের কাকিমা না। কিন্তু সেই জায়গা থেকে প্রীতম কি বলেছে যে আমাকে সবাই কমেন্ট করছে, প্রীতমকে সবাই কমেন্ট করছে যে কাকিমা রিমি কিছু বললে সেটা প্রীতমের উপর এফেক্ট পড়বে, তো প্রীতম জানে এর ভিতরে থাকে না, তো পড়বে না, পড়ছে। আচ্ছা প্রীতম কি বলেছে যে আমি আমার মা বাবা যদি কোনো কন্ট্রোভার্সি করে আমি আমার মা বাবাকেও ভিডিও ডিলিট করে দেবো। রিমি আমার বাড়ির বউ, রিমি এটা কিন্তু তুমি করলে, আমি বলে দিলাম। আমি এবার যেটা বলবো লাইভটা শেষ হোক, যেটা বলবো সেটা মাথায় খুলে শুনে নেবে। আমি লাইভের মধ্যে থাকতে চাই না, আমি ওই ব্যাপারে থাকবো না, কোনো খারাপ ভালো কিচ্ছু বলবো না। আমি তোমাকে বলবো, তোমাকে জানান দেবো। আমি বললাম কি আমি লাইভ শেষ হওয়ার পরে আমি তোমাকে যেটা বলবো শুনে নেবে, সবার সামনেই বলবো, শুনে নেবে। তাতে আমাকে যে কেউ খারাপ বলুক বলবে, আমার কোনো যায় আসে না। যে আমাকে গাল দেবে দিক, যদি মেরেও ফেলে মেরে ফেলুক, আমি আর শুনবো না কোনো কিছু। তোমার ফোনে এখান থেকে রেকর্ড করবো না, এটা এডিট আমি বললাম না, আমি কাউকে কিছু বলবো না, আমি তোমাকে জানান দেবো। রেকর্ড করবে না, এটা এডিট করি। আমার কথা ভালো করে শুনবে, আমি তোমাকে পরে ফোন করব। এইখান থেকে আর একটা ছাড়বো, এইটা এখানে গিয়ে কি বলবে তুমি? দরকার নেই, কাউকে কিছু বলার দরকার নেই তোমার। তুমি আমাকে বলবে। আমি কি বললাম তুমি আমাকে বলবে, কাউকে কিছু বলার দরকার নেই। তুমি বেশি বাড়াবাড়ি করছো কিন্তু মা। তুমি কাউকে কিছু বলার দরকার নেই, আমাকে বলবে তুমি। ঠিক আছে, আমি পরে ফোন করব, সবার সামনেই ফোন করবো, কি বলবো শুনে নেবে। রাখো রাখো রাখো, পরে ফোন করছি আমি। ল্যাপটপ থেকে ঘোরা, তুমি মাথা ঠান্ডা, আমাকে একটু ল্যাপটপ করতে দেবো। ভাই সংসারে অনেক কিছু হয়,
লাইভে সবার সামনে রিমিকে বলো না আমি রিমিকে কিছু বলতে যাইনি, আমি বলেছিলাম এখানে জড়াতে না, আমাকে এমন জড়াবে না ওর ফ্যামিলির ব্যাপারে, ঠিক আছে? সেই কমেন্টটা রিমি তুলে ধরলো, আমি তুলিনি। আর যে বলছো রিমি অনেক কষ্ট করে সংসার করছে, ও কষ্ট করে অনেক সুখে সংসার করছে এখানে, আর 5টা বাড়ির বউ সেটা করে না, ঠিক আছে? সেটা ওর মা ভালো করে জানে। দাঁড়াও 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 দাঁড়াও, এইটা আবার ভুল করছিস, তাদের দোষ নয়। যেটা বলছো কমেন্টে লাইভে গরমটা দেখালো সেই জন্য সবাই সুযোগ নিয়ে গরমটা দেখালো, ও আমি নই ফার্স্টে। না না তুই ওকে আমি- clear করতে গেছিলি যে আমি কারো ব্যাপারে আমি বলেছি আমি কারো ব্যাপারে থাকবো না, আমাকে এই মধ্যে জড়াবে না। এটা সবাই বলছে যে তুমি ভালোভাবে থাকো না, তাইও বলেছে সবাই উত্তর দিলে তুমি কেন রিমির ব্যাপারে থাকবে না? আমি রিমির ব্যাপারে থাকবো না, রিমির পরিবারের ব্যাপারে থাকবো না বলেছি। রিমির ব্যাপারে থাকবো না বলিনি। তুমি রিমিকে নিয়ে আমার বাড়ির বউ, তুমি রিমিকে নিয়ে ভিডিও ফার্স্টেই আমি মাকেও বলেছি যে তোমার ভিডিও করলে বাড়ির লোককে নিয়ে ভিডিও করবে, আমাকে নিয়ে করবে, রিমিকে নিয়ে করবে, বাইরের লোককে নিয়ে করবে না। দিয়ে বলেনি কোনো কথা। রিমির বাড়ির লোক অশান্তি ক্রিয়েট করছে, রিমির ফ্যামিলি ক্রিয়েট করছে, সেখানে বলেছে আমাকে যেন না জড়ানো হয়। যা দোষ পড়ে প্রীতমদের মধ্যে দোষ পড়ে, এবারও বললো, এবারও সেই প্রীতমদের মধ্যে দোষটা বললো। আমি জানতাম এটাই হবে। কিছু না করলেও প্রতিবাদ দোষটা আমার উপরই চাপে। চিল্লামিল্লি শুনবো আমি, গরম শুনবো আমি, থানার কেস খাবে প্রীতম, প্রীতমের বাড়ির লোক গলাবাজি করবে লোকে, মার খাবে প্রীতম, আস্তে এখানে ঝগড়া হচ্ছে না। আর সত্যি সাজবে সবাই, ঠিক আছে? সবাই সত্যি, প্রীতম ছোট লোক, ঠিক আছে? ও ল্যাপটপ বন্ধ করে দাও। এখানে যদি আমার পরিবার, আমার বড় মাসি, ছোট মাসি, মেজো মাসি, আমার মা, আমার বাবা, আমার 14 গোষ্ঠী যদি রিমিকে অপমান করতো, আমি আমার 14 গোষ্ঠীকে ছিঁড়ে খেয়ে নিতাম, ঠিক আছে? আমার বউকে অন্য কাউকে বলার সুযোগ দিতাম না, ও সেটাই ঠিক আছে? আমি এটা বলেছি। কিন্তু যেখানে ওর বাড়ির লোক অশান্তি ক্রিয়েট করছে, সেখানে প্রতিবার আমাকে ঝামেলা জড়িয়ে ফেলে, সেই কারণে ওর ব্যাপারে কিন্তু আমি থাকবো না বলেছি, ওর পরিবার লোকের ব্যাপারে। সেখানে সেটা রিমির গায়ে লেগেছে যে ওর পরিবার তো ও থাকে, আমি কেন থাকবো না? আমি থাকতে গেছিলাম, যারা ভাবছে আমি থাকবো না, আমি ওর বাড়ির ব্যাপারে থাকতে গেছিলাম, ওকে নিয়ে কোর্টে গেছিলাম, কিছু করেনি, আমার গাড়ির তেলটা ক্ষয় হয়েছে এক্সট্রা জাস্ট। এই মেয়ে মুখে বলেছে একরকম, কোর্টে যাওয়ার পর একরকম, সে কারণে আমি ওই ব্যাপার থেকে সরে গেছি। সেটা ওই বলে সেটারও আমি, দিয়েছে, তুই সেটার ও বলেছিল